মা, এত সুন্দর করে রেডি হয়েছে, ইনকা করে আবার বাজারে যাওয়া লাগবে? জমিদারের বেটি রেডি হইছে। এমনিতে আমার পায়ের সমস্যা, আমি কেঙ্কা করে হাটে বাজারে যাবো? সাজি চিনতে কি হয়েছে, চলো বাজারে চলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মই তোমার করে মন আপু নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এনা আগে যে কথাগুলো শুনলেন ওলা মোর আর মোর শাশুড়ির মধ্যেকার কথা। এবার তো শুক্রবার দিনে সবে বরাত, ভ্যালেন্টাইন ডে আর বসন্ত একসাথে পড়েছিল। যদিও সবে বরাত আমাদের পবিত্র এই দিনের সাথে ভ্যালেন্টাইন ডে বসন্তের কোনো তুলনাই হয় না, তাই আর শুক্রবারে কোনো ঘোরাঘুরি না করে আমরা শনিবারে বসন্ত উদযাপন করেছি। এটি উদযাপন করার মতো কিছু নাই, তিনজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে ছাদের উপর গিয়ে ধিনতাই ধিনতাই করে নাচে আইছে। যেমনি আনা কষ্ট যে বাইরে না ঘুরবা যাবো, অমনি মোর শাশুড়ির এই কথাগুলো শুরু হয়ে গেছে। এখন বলে মোর শাশুড়ির সাথে বলে বাজারে যাওয়া লাগবে, কালকে আবার কোর্টের যামনি, সকালবেলা উঠে রান্দাবাড়ি করা লাগবে, তাই এখন বাজার নিয়ে এসে ধোয়া লাগবে। শাশুড়ি আমার পায়ের নাকি সমস্যা, এই জন্য মুখ নিয়ে যায় বাজারের ব্যাগ ধোয়াবে। কি আর করার, মন খারাপ করে শাশুড়ি আম্মার সাথে বার হয়ে গেল, সাথে সোলটাকে নিয়ে নিনু। সেই সোলটা উঠে যখন কান্দাকাটি করবা লাগিছে যে বাজারে যাবো না, আনা আগে কিছু খামো, চলো মাম্মাম চলো রেস্টুরেন্টে যাই, কিছু ভালো খাই আসি। এই কথা শুনে মোর শাশুড় হাঁকা বাঁকা করে কষে কি, না 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 রেস্টুরেন্ট নয়, এটি আনা ভালো পুরীর দোকান আছে, চলো ওটি নিয়ে যাই। এটাই হলো শাশুড়ি আম্মা জান। টকবক টকবক করে অটোত করে আমরা চলে আনো এই যে মাসুদ আলু পুরীর দোকানে। দোকানে আহামরি কোনো বিশেষত্ব নাই, মিচ্ছা নানা টেবিল চেয়ার দেওয়া আছে, ওটি আমরা বসে পড়লাম। আর দেখো একটা করে আলু পুরি দিছে মোর শাশুর, আর দিছে এটকার চটপুটি। এত দূর আলু পুরি খাবার নিয়ে আসলো মোর শাশুর। এটকার বিশেষত্ব হচ্ছে এই আলু পুরির সাথে যে চাটনিটা দিছিল, চাটনিটা এত মজার আসলো যা মুখে মুই কোয়া পারমু না। এডিট করার সময় মোর মুখে পানি চলে আসছে এই চাটনির কথা ভাবে। এইদিকে মোর এই গুডুম গাডুমটা কোনো পুরি খায়নি, ওই চটপুটি খাওয়ানে ব্যস্ত হয়ে গেছে। আর এই দোকানদার মামাক মুই কসো, এই চাটনি আপনি কেঙ্কা করে বানাইছেন, কোনটা এই চাটনি বানান, আপনার বাড়িতে আমি চলে যাবো, এই চাটনি বানানা শিখে আসমো। শেষে মুই মোর শাশুড়ির কথা শুনুনি, নিজেই আরেকটা পুরির অর্ডার দিছু। এদিকে এতগুলা পুরি খাওয়া দেখে মোর শাশুড়ি হেব্বি বিষ বিষ করবা লাগিছে। বাজার করবা নিয়ে আসেও বিপদ ঘটে গেল। তার পকেটের টাকাগুলা যে মুই ইনকা করে শেষ করবো সে ভাবাও পারেনি। বেচারার মুখ দেখার মতো আসলো, খুব আফসোস করছিল। এই যে দেখো মহা বিপদে পড়ে গেছে মানিব্যাগ নিয়ে, সে পড়লে পড়ুগা। এত সুন্দর করে সাজে গুজে বসন্ত রেডি হয়েছিল বাইরে যাবো, আর মুখ নিয়ে মোর শাশুর বাজার করবা চলে আইছে। এটার স্বাদ তো এনা মিটানোই লাগবে। খাবার দাবার খাই যে এতগুলা টাকা খরচ করলো, এই জন্য মনে করছিল মোর শাশুড়ি আম্মা মনে বাড়ি চলে যাবা কবে, কিন্তু নয়, মুই কি চালাক, মোর 10 গুণ চালাক মোর শাশুড়ি আম্মা। মুখ বাজারে নিয়েই ছাড়লো। এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটের বাজার। এইদিকে তো বাজারের মধ্যে আসে মোর সোল আর হাত বান্ধা থাকে না, একদম নাচানাচি করে তিরিং বিরিং করবা শুরু করেছে। আজকে মই মোর শাশুড়ির নামে হেভি হেভি সুনাম শুনবো এই দোকানদার গুলার কাছ থেকে। এই দোকানদার মামা মুখ কষে, আপনার শাশুড়ি এত চালাক, মাংস আলার দোকান থেকে গরুর মাংস কিনে নিয়ে আসে, এই সবজির পাল্লাত আবার মাপায় দেখে যে গরুর মাংস ওজনে ঠিক আছে কিনা। এই কথা শুনে মই মনে হচ্ছে ওটি টলমল লাগে গেছে, অজ্ঞান হয়ে যাবো। এই ফুলকপি গুলো মই এর আগেও দেখেছো, কিন্তু বাস্তবে আজকে চোখ দিয়ে দেখনো। ভাই টেরা মেরা আলু সবজি দিয়েন না, ছলছলা শটশটা দেন। কিসের বসন্তের সাজগোজ করে, কিসের ঘোরাঘুরি। এই যে দেখো মুখ দিয়ে এরকম করে বাজারে ব্যাগ ধোয়াছে, সব বাজার ঘাট করে আমরা এই যে বাড়ির চলে আনো। এই আসলে হামা করে বসন্ত। ইনকা করে কেউ বসন্ত পালন করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন টুসটাস করে একটা লাইক দিয়ে দাও আর একটা কমেন্ট করে যাবেন। কিন্তু বাড়িতে আসে বাজারগুলা ঢালে ঢুলে মুই রেডি করে নিনো। এখন যাই ফ্রেশ হয়ে বসন্ত বিসর্জন দিব। আজকের মতো এর থেকে চলে গেল, আল্লাহ হাফেজ।